আর বোঝা মুখে দুই টিয়া ছাড়া নয় তো আয় কইছে তোমার দিও যাইছে দেরি জিবাই টিয়া বেশি দি দরগরি সমাজত মাঝে মনে করে দিই এই সবচেয়ে বড় আলেম। ওয়াজর ফিল ইবে এক ধরনের বাণিজ্যিকীকরণ করা কি বাইরে হল তো জাদ্দ হোক গুণ কন্ট্রাক্ট করে দিই হোক কি গুণ ইনা যাইস তবে কন্ট্যাক্ট করে জন্মানোর পক্ষে আমি মোটেই না। ওয়াজের আগে প্রতিদিন আগে পৌঁছে আগে পরে আই এদুন টিয়া নদিলে অনর ওয়াজ সমাজে নজাইম তো বক্তার যাই গেলে আর তোমার তো যে বক্তা বেচারা নর এলে কি কোনো বিষয় আছে না তখন কিছু কিছু মানুষ আর একথা হই হয়তো অনেক বিদেশে হদে অমুগ্র দর দিলে ইবের ফিস বেগুন আর দিও এই জাতীয় মানুষ শুনে উনি আসলে পরিস্থিতির খারাপ বেশ করে ফেলার ইয়ানুল্লাহ যে বক্তাত্বন আয়োজক দায়ী বেশি ওয়াজ মাহফিল গুড়ি আসলে বয়ান তকরির গুড়ি টিয়া লইত পারিব কিনা বা টিয়া লন না যাইজ এ ধরনের সরাসরি হন তো কোরআন করিমর আয়াত নাই অথবা এল্লে সরাসরি হন হাদিসে পাকত হন বর্ণনা নাই দি যে ওয়াজ গুড়ি টিয়া লইত ফেক্টর ন ওয়াজ মাহফিল বা দিনী ধর্মীয় এ ধরনের বিষয় সম্পাদন করানোর পর টিয়া যদি আর নলইতারি সবচাইতে ইয়ানল দে সবচাইতে উত্তম বাজারে যে দামর যে পণ্যর চাহিদা বাড়ে এবার দাম বাড়ি যায় তো সুতরাং এটা বিভিন্ন অনৈতিক লেনদেন অনৈতিক সুযোগ সুবিধা অ্যাড হয়ে যায় এই ওয়াজেরও যাতে নাকি বাণিজ্যিকীকরণ করা কি সুতরাং এটা জীবের ডিমান্ড বেশি জীবের জনপ্রিয়তা বেশি আর ওয়াজ করতে হেদায়তুল্লাহ নয় বেশি সংখ্যক মানুষ জমায়েত করি একান নিজের নাম ফাড়াই ফেললাই নিজের ইনল্লয় আল্লাহ রসুল্লয় আখরাতুল্লয় কোনো হাজির হনো সম্পর্ক নাই 70,000 80,000 1 লাখ কন্ট্রাক্ট যদি ভালো আলেম হলে যদি ঘরত হয় ভালো আলেম এলম হলে কন্ট্রাক্ট করলে তো ভালো সম এলম আধা এলম এলম ন জানা দেই মেরে মানিকদের হাদিস শরীফের মির্জা যদি কি মান আফতা বেগাইরে এলমিন লানাতকু মালাইকাতুস সামাওয়াতি ওয়াল আরদ এই হাদিস শরীফ যেন কি যারা এলম সারা ফতোয়া দিব ইতার মধ্যে আসমান জমিনের ফেরেশতা হলে লানত দেয় এই যে ভাইরাল বক্তা এই জিন্দুল দেখি ব্যাকুন এলম সারা মুফতি বন্যি এবং মুফতি লাগাইয়ে কিন্তু উগ্র মুগ্ধ মুফতি বলে সম্পর্কে 40 প্রকারের এলম ওর ভিতর কীর্তন ভরিব মানে উপস্থিত তখন ভরিব কন্ট্যাক্ট গড়িয়ারে মাহফিলত যায় এখন এই ধরনের কন্ট্যাক্ট গড়ন জায়েজ আছে কি না বা এর বিনিময়ে এভাবে কন্ট্যাক্ট করে অর্থ ল এই বিষয়ে ফুকাহে কেরামর আর সলফে সালিহিন বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সহ অন্যান্য ফুকাহে কেরাম ইবেরে অনার বিনিময়ে একদম সম্পূর্ণ নাজায়েজ কই কন্ট্যাক্ট করিও কন্ট্যাক্ট সারা হোক সে কারণে এই বিষয়ে পরিত্যাগ করা উচিত কুল্লা আসআলুকুম আলাইহি আজরা আয় হন তোমার হাসে প্রতিদান নতোয়ার আল্লাহ মানতাম হদ্দি আল্লাহ হালাল ভাবে চলতাম হদ্দি তাহলে নবীল হন প্রতিদান আশা না করে নল হয় এবং সূরা ইয়াসিনের ঘটনার মধ্যে হদিদের জিবাই প্রতিদান নলয় এবার কথা তোমারা এবার অনুসরণ করো আর আমার দেশের মধ্যে যারা ওয়াজ গড়ি গড়ি বেড়ায় তারা ঠিকমতো ট্যাক্স দেয় কিনা তাদের অ্যাকাউন্টগুলো চেক করা দরকার তাদের কার্যক্রমগুলো ওয়াজর কন্ট্রাক্ট সিস্টেম 1,000 টাকা দাম ফুরিব এবং এই পরিমাণ আগে পেড করে দেন ফুরিব অন্য নইব অনেকে উনি বেশিরভাগ মানে আগে দিয়ে ফেলেন পরে ইনের মধ্যে একখান বড় ধরনের আপত্তির বিষয় আছে ইয়ে নই তো অনেকে আগে ফেলতেন লাগবেন অনেকে ঠিকভাবে পৌঁছতে পারিবেন অনার যে দায়িত্ব লিতেন লাগবেন এই দায়িত্ব আন যে এখনো ন গরণ ইহান তো একখান বিষয় এবং দিনী বিষয়ের মধ্যে এভাবে খসাখসি করিলি ইয়ানোর দ্বারায় দিনের প্রতি মানুষের কান অশ্রদ্ধা আয় যাবে যে আলেমল এখন পয়সা ছাড়া কিছু নছিনি এই যাত্রা কথা আয় যাবে এই বুখারের হাদিস দেখি জিবা হাদিসর সিরিয়াল নম্বর দনর 2276 নম্বর হাদিস আর নবীর হাসে যাই এনে হইল বলে ইয়া রাসূলুল্লাহ এল্লে লগো কোমর গো সর্দার সাফে হরাই বা বিচ্ছুই হরাই গো বিষাক্ত জিনিস হরাই তা আই বেরে সূরা ফাতিহা পড়িয়ে নি বেরাই জারফুক গুজি বিনিময়ে তারা তুন সাইনে এক পাল ছাগল লই তো ইনকে আরাল্লাহ হন যায় যাব না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দ কত অসুবিধা নেই ইন হাইতারিবা বরংচ তোমার জিবা শরিক অংশ জিবা ভাগ বন্টন করিবে আল্লাহ যোগ্য অংশ রাখো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসিল এই যে গো সহিহ বুখারীর এই হাদিসতনো বোঝা যাচ্ছে কোরআন হাদিস ইসমা কিয়াসর হাজগরি বা দিন ধর্মর হাজগরি ইলা সাইনে যদি ক্ষেত্র বিশেষে হন হন সময় যদি মানে অর্থ আদায় করে বা অর্থ নেয় ক্ষেত্র বিশেষেই বা আসলে
জায়েজ এবার না জায়েজ সবসময় না জায়েজ ন হ্যাঁ ক্ষেত্র বিশেষে অবশ্যই না জায়েজ অবশ্যই হারাম। ওয়াজরে সত্যিকার মাদ্রাসার প্রিন্সিপাল প্রিন্সিপাল মহাদ্দেস মুফাসসির দিনদার পরহেজগার আল্লাহ ভক্ত নবী ভক্ত বুজুর্গ ওলামা ওলামাদের সীমাবদ্ধকরণ করিব কন্ট্রাক্ট হওয়ার প্রশ্ন আইতে পারে। এখন যেটা ওয়াজ বিতর্কিত ওয়াজের কন্ট্রাক্ট জায়জনের প্রশ্ন করলে আসতো কিন্তু বেগিন প্রশ্নবিদ্ধ বিষয় কিন্তু বিতর্কিত বিষয় কিন্তু বেগিন তো অনর সম্পূর্ণ বাণিজ্যিক ইন জায়জের প্রশ্নের বাইরে এগিন। তো যারা দাওয়াত দেয় যারা যার দাওয়াত দেয় মাহফিল আয়োজক ব্যাকুল লানতর মুস্তাহেক হাদিস শরীফ অনুযায়ী আই দিলাম আই তো প্রমাণ সহ দিন এই দলিল আছে লানত কুম আলাইকুম সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিনের ফেরেশতা তারা আর কি দিব দেবে। সুতরাং এই নতুন আই কমরে আর জাতিরে কি করুম নসিহত করুম আই কান মেসেজ দিই যাতে এই সমস্ত নতুন ওনারা বর্জন করেন। কিন্তু পরবর্তীতে যারা এবং কি হানাফি মযহাবর পরবর্তী উলামায়ে কেরাম যারা আছে তারা বিশেষ কারণে এবং জমানা ও পরিস্থিতির কারণে এর বিনিময় লন্ডন তারা কি হই জায়েজ হই তবে তার সুরত বা পদ্ধতি হই। কারণ এখন যদি আয় যদি কমিশনের বেতন নদী তুই মদিতে মতি করতো ওর তো ঘর সংসার আছে ওর পরিবার আছে ও কীভাবে চলিব বিনিময় হলো যাদের সময় যে তার সময় নির্মিত ব্যয় করির সময় অন্য জায়গায় ব্যয় করলে এটা কি আরে কি প্রতিদান বা পারিশ্রমিক দিত। আলেম হয়তো যে জীবের ভিতর শরীয়ত কোরআন হাদিসের প্রয়োজনে আলম আছে তারা আলম এখন আলম হতে জীবে মোনাজাত সুন্দর করতে পারে জীবের সঙ্গীত বেশি হইতে পারে জীবের দীর্ঘক্ষণ হাসাতে পারে এন কার্যকলাপ শুরু হোক ওয়াজের ময়দান নেন মানুষের হাসে একসময় খুব শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা আছিল এখন মানুষের হাসে প্রশ্নবিদ্ধ বিরক্ত একখান হারণে দাঁড়াই। আয়োজকের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে জিয়ান বাস্তব অভিজ্ঞতার যারা দর করে তারা ঠিকঠাক দেয় আর যারা দরদান করে এটারা যা পারে মানে অনেক সময় গাড়ি বাড়ানো এই হাসানুত্তুন কিন্তু ওই জিনিস জানার ইয়ই সৃষ্টি। বর্তমান ফেসবুকের মাঝে এমনভাবে হুজুরল এই বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এমনভাবে আসছি যে 1 লাখ বা 80,000 50,000 এভাবে করিয়ে রেখে একেবারে কন্ট্যাক্ট করিয়ে এ দুনটিয়া নদিলে আইন যাইম তাহলে বুঝে যাতে ইবে যে 2 ঘন্টা বা 1 ঘন্টা যে আলোচনান করিব এই আলোচনান কিন্তু কন্ট্যাক্ট নির্ভরগীয় গই যোগ্য মানুষ বড় শরীয়তের আলেম চট্টগ্রাম উত্তন রাঙামাটি যা তাইলে ইবের উগ্র গাড়ি আসা যাওয়া বাবদ এই ফতকরসর একখান সম্মানী আছে ইয়ান আলাদা বিষয় কিন্তু একেবারে কণ্ঠাকে আই এদুনটিয়া নদিলে অনরওয়া সমাজে নজাইম এর হন মানে অর্থাৎ নিজের যে উগ্র আল্লাহ নিয়ামত দিয়ে ওই নিয়ামত তান অবমূল্যায়ন করন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন ওই সমস্ত মানুষের হলো অনুসরণ অনুকরণ করো যেগুন এই দিন ধর্ম এই খেদমত তান গোলামিয়ান নিঃস্বার্থভাবে এভাবে করে জিবে টিয়া বেশি দি দর করি সমাজত মাঝে মনে করে দিবে এই সবচেয়ে বড় আলেম জিবে টিয়া আল্লাহর ওয়াস্তে বা একটু কম যারা দরদাম নগত্য চায় ইতারা কিন্তু অনেক সময় ইতারারা কিন্তু আলেমেই সমাজ মূল্যায়ন করে তো যার ফলশ্রুতিতে ওয়াজ গুত্য দরগরাত্মযোগ্য প্রতিযোগিতা শুরু গিয়ে বর্তমানে জিবে একেবারে আসলে শরীয়ত সমর্থিত নয় বললে চলে।